ছাড়া কাউকে সেজদা করা যাবে না। আর তাছাড়া আদম তো আমার পরে সৃষ্টি করা হয়েছে, সে তো, আমি হচ্ছি মুরব্বী, আমি হলো সিনিয়র, আর আদম হচ্ছে জুনিয়র। অনেক পরে সৃষ্টির সকলের শেষে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং আদম আলাইহিস সালামকে আবার সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। সুতরাং আমি আদমের চেয়ে বড়। এটা হলো শয়তানের যুক্তি। এই ধরনের যুক্তি যখনই কেউ গ্রহণ করে তখনই সে শয়তানেরই পথ ধরে, অর্থাৎ সিরাতুল মুস্তাকিম থেকে ডানে সরে যায় অথবা বামে সরে যায়। শয়তান ডান দিকে নিয়ে গেলেও শয়তানের উদ্দেশ্য সফল হয়, বাম দিকে নিয়ে গেলেও সফল হয়। অথচ সিরাতুল মুস্তাকিম এমন একটা পথ যেটা অবিভাজ্য। আমাদের শরীয়ত তাই, যেটার সঙ্গে কোনো সংযোজন বিয়োজন চলে না, পরিবর্ধন চলে না। যেটা সুন্নত মূল আদম আলাইহিস সালাম থেকে চলে এসেছে। সমস্ত নবী রাসূল ওই একই পথের সাধনা করেছেন, একই পথের দিকে বিভ্রান্ত মানব গোষ্ঠীকে তাদের নিজ নিজ যুগে পথ প্রদর্শনের চেষ্টা করে গিয়েছেন। অথচ যারা তাদের কথা শুনেছে, যারা তাদেরকে নবী এবং রসুল বলে মান্য করেছে, আল্লাহ তাআলা তাদেরকেই গ্রহণ করেছেন। আর যারা নবী রসুলের সমালোচনা করেছেন, যারা নবী রসুলকে মান্য করেনি, তাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করেনি। তারা আবেদ ইবাদত বন্দেগী করলেও গ্রহণ করেননি। যেমন ইবলিস 6 লক্ষ বছরের ইবাদত, 6 লক্ষ বছরের ইবাদত। একজন মানুষ, কোন নবী রসুল 6 লক্ষ বছর তো হায়াতই পান না। এত বছরের ইবাদত আল্লাহ তাআলার কাছে মূল্যহীন বলে বিবেচিত হয়েছে। সে রিসালাতের মাপকাঠিতে, নবুয়তের মাপকাঠিতে যখন মাপা হলো তখন এটা প্রকাশ হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলা আলিমুল গায়ব কিন্তু জানতেনই যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর ইবাদত করলেও তার ইবাদতটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ নয় কারণ হচ্ছে তার অন্তরের মধ্যে হিংসা রয়ে গেছে। সে আদম আলাইহিস সালামের প্রতি হিংসা পোষণ করেছে। তাহলে দেখা যাচ্ছে যে হিংসা অন্তরে তখন থাকবে যতক্ষণ পর্যন্ত ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ঠিক কিনা? আর হিংসা কোথায় থাকে? মানুষের মাথায় থাকে। মানুষ কি হিংসা কোথায় বহন করে? মানুষ তো অন্তরেই বহন করে, কলবে। তারপরে আরেকটা হচ্ছে অহংকার বোধ, অহংবোধ, আত্ম প্রসাদ বোধ। এই সমস্ত তো অন্তরেরই রোগ। সুতরাং দেখা যাচ্ছে যে অন্তরের রোগ যতক্ষণ পর্যন্ত থাকবে, অন্তরে হিংসা থাকবে, অহংকার থাকবে, নিজেকে বড় ভাবার বোধ অন্তরে যতক্ষণ পর্যন্ত থাকবে, যতক্ষণ পর্যন্ত লোভ থাকবে, এই সমস্ত নাপাকি অপবিত্রতা যতক্ষণ অন্তরে থাকবে ততক্ষণ পর্যন্ত বাহিরের ইবাদত বন্দেগী, রুকু সিজদা নামাজ ইত্যাদি আমাদের কোনো কাজে আসবে না। নেফাক, এই নেফাক অন্তর থেকে না সরা পর্যন্ত সিরাতুল মুস্তাকিম আমরা পাবো না। আর এটা ততক্ষণ পর্যন্ত সরবেও না যতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা, আল্লাহ তাআলার নবী রসুল তাদেরকে মান্য করা না হবে। তাহলে দেখা যাচ্ছে যে ঈমান মানে হচ্ছে তাওহীদ, আল্লাহ তাআলার একত্বের উপর স্বীকৃতি, বেমেসাল একত্বের উপরে স্বীকৃতি। যে একত্ব এক বললে আমরা বুঝি সেরকম নয়। যেরকম একত্ব বেমেসাল, উদাহরণ রহিত এবং আল্লাহ তাআলার সম্মানের উপযোগী ওই রকম একত্ব যা আমাদের বোধাতীত, সেই রকম একত্ব তাওহীদ। তারপরে হচ্ছে আল্লাহ যাদেরকে নবী রসুল হিসাবে নির্বাচন করেছেন সেই রসুলকেও মান্য করা। তারপরে হচ্ছে আরেকটি বিষয় যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমাদেরকে জানিয়েছেন ওহীর মাধ্যমে, এবং যেটা আল্লাহর নবী রসুলগণ জানিয়েছেন ওহী গায়ের মতলুর মাধ্যমে, তাদের বাণীর মাধ্যমে। এই দুইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি কি এমন অনেক বিষয় যেটা আমরা দেখি না, যেটা আমাদের দৃষ্টিতে ধরা পড়ে না। যেমন কবরের আযাব, আলমে বারজাখ, যেমন কিয়ামত হবে,
এটা তো আমরা জানি না। এটা আমাদেরকে নবী রসুল জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, আল্লাহ রসুলগণ জানিয়েছেন। ইসরাফিলের সিংহা ফুৎকার দেওয়া হবে, সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, এ সমস্ত সংবাদ। তারপরে হাসরের প্রান্তরে সবাইকে, সমস্ত মানব গোষ্ঠীকে, যারা ইতিপূর্বে এসেছেন, চলে গিয়েছেন, এখন যে আমরা আছি, ধীরে ধীরে চলে যাচ্ছি, যারা আগামীতে আসবে এবং চলে যাবে, সকলকে সমবেত করা হবে। সেই সমবেত মানব মন্ডলীর বিচার করা হবে, হিসাব হবে, মিজান হবে, পুলসিরাত, হাউজে কাউসার, সেখানে কাউসারের পানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করাবেন। সেখানে পুলসিরাত হবে, সেখানে পুলসিরাতের পরে, বিচারের পরে যার পুণ্যের পাল্লা ভারী হবে তাকে বেহেশতে প্রবেশ করানো হবে, যার পাপের পাল্লা ভারী হবে তাকে দোজখে প্রবেশ করানো হবে। আর একদল লোককে বিনা হিসাবে বেহেশতে প্রবেশ করানো হবে, আরেক দল লোককে বিনা হিসাবে জাহান্নামে প্রবেশ করানো হবে। এই সমস্ত সংবাদের বিষয় হচ্ছে আখিরাতের বিষয়। এই আখিরাতের উপর বিশ্বাস, এটাও ঈমানের আরেকটি অঙ্গ। সুতরাং ঈমানদার হতে গেলে তার তাওহীদ, রিসালাত এবং আখিরাতের বিশ্বাস ও বিষয়সমূহ সুদৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এবং সুদৃঢ়ভাবে বিশ্বাস, এটাও কলবের ব্যাপার। ঈমান মানুষ বিশ্বাস করে অন্তর দিয়ে, যেটা বিশ্বাস সেটাই হলো বিশ্বাস। সুতরাং এই অন্তর যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে ততক্ষণ পর্যন্ত বিশুদ্ধ বিশ্বাসও সেই অন্তরে, সেই কলবে থাকা সম্ভব নয়। সুতরাং অন্তর বিশুদ্ধ করার বিষয়টি, পরিশুদ্ধতার বিষয়টি, তাসকিয়ে নফসের বিষয়টি, ইসলাহে নফসের বিষয়টি দ্বীনের, ধর্মের, ইহকাল পরকালের কামিয়াবির প্রধান বিষয়। এরই উপরে যুগে যুগে নবী রাসূলগণ প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন পরিশুদ্ধ জীবন যাপনের দিকে। এই পরিশুদ্ধতার ভিত্তি হচ্ছে কলব। এই কি জন্য দিয়েছেন? কারণ দেখা গেল পরিশুদ্ধ অন্তঃকরণ ছাড়া ইবাদত যেটা, সেটা ইবলিসের ইবাদতের মতন ইবাদত হবে। সুতরাং মানুষ যতই ইবাদত বন্দেগী করুক না কেন, শিরিক যারা করে তারা তো বিভ্রান্ত অবশ্যই। যারা তৌহিদ করে, যারা তৌহিদি জনতা এক হওয়া বলে, রেসালাতের গুরুত্ব যারা বোঝে না, যারা রেসালাতকে কোন ক্রমে গুরুত্ব দিতে চায় না, তাদের অবস্থা ইবলিসের মতো হবে। কারণ রেসালাতের আওতার মধ্যে না এলে, রসুলদের মাধ্যমে, নবীদের মাধ্যমে তাসকিয়ে নফসের যে তাওয়াজ্জুহ, যে কুওয়াত, যে বাতিনি, যে অভ্যন্তরীণ শক্তি, যেটার মাধ্যমে অন্তর পরিষ্কৃত হয়, পরিষ্কার হয়, সেটা পাওয়া যাবে। আল্লাহ জাল্লা জালালুহু ইরশাদ ফরমান, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। আমি নিশ্চয়ই তোমাদের নিকট প্রেরণ করেছি একটি নূর এবং কিতাব। আল্লাহর কিতাব কোরআন। পূর্ববর্তী জামানায় নবীদের উপরে যে কিতাব সমূহ, সহিফা সমূহ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, তাওরাত, ইনজিল, জব্বুর এবং অন্যান্য সহিফা সমূহ বিভিন্ন নবীর উপরে নাজিল করেছিলেন। এই যে কিতাব, এই কিতাবে আমাদের জীবন বিধান সম্পর্কে বিস্তৃত বর্ণনা দেওয়া আছে। এই কিতাবে বিস্তীর্ণ বর্ণনা দেওয়া আছে, বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। কিন্তু আমরা জানি কিতাব পড়তে গেলে আলো দরকার হয়। যে কোনো গ্রন্থ পাঠ করতে গেলে অন্ধকারে নিশ্চয়ই পাঠ করা যায় না। যায় যার অন্তর আলোকিত নয়, যার অন্তর অশুদ্ধ, অপবিত্র, যার অন্তরে হিংসা, লোভ, অহংকার ইত্যাদি আছে, সেই অন্তর দিয়ে কোরআন পড়তে গেলে তার যদি বাইরের চোখ দুটো থাকেও, তাহলে কোরআনের অক্ষর পর্যন্ত সেই দৃষ্টি সীমাবদ্ধ থাকবে, কোরআনের বিবরণ পর্যন্ত দৃষ্টি সীমাবদ্ধ থাকবে, কোরআনের হকিকত পর্যন্ত, তত্ত্ব পর্যন্ত তার দৃষ্টি পৌঁছবে না। তখন কি হবে? কোরআনের মূল মর্ম যেটা, সে তার অন্তর্দৃষ্টিতে দেখতে পাবে না। আর না পেলে কি হবে? সে বিভ্রান্ত হবে। আলো ছাড়া যেমন গ্রন্থ পাঠ করা যায় না, তেমনি অন্তরের আলো ছাড়া কোরআনের হকিকত, মূল তত্ত্ব বোঝা যায় না। দেখা যাচ্ছে আমাদের ঈমানকে পরিশুদ্ধ করতে গেলেও অন্তর পরিশুদ্ধ করতে হবে,
আমাদের দিন ধর্মকে